Assalamu alaikum everybody. So today we are going to learn auxiliary verbs. আসলে auxiliary verbটা খুবই ইম্পর্টেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো আমরা আজকে এটার ব্যবহার শিখব এবং auxiliary verb কারা কারা সেগুলো শিখব এবং আশা করি এটা একটা বেসিক ক্লাস, পরবর্তীতে আমাদের খুবই উপকারে আসবে এই ক্লাসটি ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা জেনে নেই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আসলে প্রথমত আমরা শেখার জন্য দুভাগে ভাগ করেছি, সেটা হলো সিম্পল আর একটা হচ্ছে মোডাল। অ্যান্ড সিম্পলের মধ্যে কে কে রয়েছে আমরা জানি। সিম্পলের মধ্যে রয়েছে বি ভার্ব। বি ভার্ব মানে কে, এটা সবাই জানি। বি ভার্বে রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, রাইট, এবং বিন। অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মনে রাখতে হবে যেটা। বি ভার্বের বি হচ্ছে বেস ফর্ম, বি হচ্ছে বেস ফর্ম, অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। সুতরাং আমরা জেনে নিলাম এগুলো হচ্ছে বি ভার্ব। তারপরে রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল রয়েছে হ্যাড। সুতরাং আমরা জেনে নিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির মধ্যে রয়েছে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ডিয়ার, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, had better, had rather, would better, would rather. সো এই জিনিসগুলো আমরা জানলাম, এগুলো হচ্ছে অক্সিলারি। সো এখন আমরা শিখবো এগুলোর ব্যবহার, যেগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে দেবে। যেমন আমরা জানি ভি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, সবগুলোই ভি ভার্ব। ভি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা হয়তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা ভার্বটা হবে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমাদের মনে রাখতে হবে। উই শুড কিপ ইন আওয়ার মাইন্ড দ্যাট আফটার বি ভার্ব if we get another verb then we should use verb ing form or verb 3 বা past participle form. এবার যেটা সেটা হচ্ছে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন he is come or coming to our education, মনে রাখতে হবে এটা কাম হবে না কামিং হবে, কোনটা হবে, which one is correct. এবার যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কামের আগে একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব রয়েছে ইজ। ইজ যদি থাকে আমি যারা রয়েছে, সুতরাং এটা হবে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, দুটোর একটা হবে। সুতরাং আমরা এটা ইউজ করতে পারি কামিং, হি ইজ কামিং টু আই এডুকেশন, কারণ শুধু কাম হবে না, কামিং হবে, আইএনজি যুক্ত হবে বি ভার্বের পরে আসার কারণে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা উদাহরণ, আই অ্যাম ইট অর ইটিং বিরিয়ানি। এখন এটা কি ইট হবে না ইটিং হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। মনে রাখতে হবে এম হচ্ছে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি বি ভার্ব। সুতরাং আমরা এম এর পরে যে ভার্বটা আসবে সেটা হয়তো আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু ইট তো বেস ফর্ম, ইট তো হতেই পারে না, এটা হতে, সুতরাং এটা হবে আইএনজি, তার মানে আম ইটিং বিরিয়ানি। নেক্সট ওয়ান ইজ হি হ্যাজ বিন লিভিং অর লিভ হিয়ার সিন্স 2005। এখানে আমরা দেখতে পাচ্ছি বিন, বি ভার্ব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। সুতরাং আমরা এটা বলতে পারি এরপরে ভার্ব আসলে হয়তো আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু লিভ তো এটা প্রেজেন্ট ফর্ম, এটা তো হতে পারে না। সুতরাং বিন লিভিং আইএনজি, বি ভার্বের পর আইএনজি হতে পারে, সুতরাং এটা লিভিং ইজ কারেক্ট। তারপর অলরেডি তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা চলে এসেছে যে আসলে আমরা কখন পাস্ট পার্টিসিপল দেব, কখন ভার্বের সাথে আইএনজি দেব, রাইট? এই কোয়েশ্চেনের আনসারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যদি অ্যাক্টিভ হয়, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তখন হবে আইএনজি, সাবজেক্ট যদি প্যাসিভ হয় তখন হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা জানি যে প্যাসিভে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা বোঝার জন্য সিম্পলি যদি আমরা দেখি, যেমন দ্য হাউস ইজ বিল্ট অর বিল্ট হিয়ার, হুইচ ওয়ান ইজ কারেক্ট। মনে রাখতে হবে হাউস এটা কি নিজে নিজে কাজ করতে পারে, যে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যেটা নিজে নিজে কাজ করতে পারে না সেটা হচ্ছে প্যাসিভ। যেমন হি ইজ কামিং বা কাম, সে নিজে আসতে পারে, এটা অ্যাক্টিভ। যেমন আই এম ইটিং, খাওয়ার কাজটা আমি নিজেই করতে পারি, সুতরাং এটা হবে অ্যাক্টিভ। কিন্তু দ্য হাউস ইজ বিল্ট, তার মানে হাউস তো নিজে নির্মাণ হতে পারে না বা করতে পারে না, এটা অন্য কেউ করে, সুতরাং এটা হবে প্যাসিভ। প্যাসিভ হলে হবে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমরা এটা বলতে পারি দ্য হাউস ইজ বিল্ট হিয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট হিয়ার।
নেক্সট ওয়ান ইজ দ্য গেট ইজ ওপেন অর ওপেনড অ্যাট 8 AM। এবার যেটা খেয়াল রাখতে হবে, গেট কি নিজে নিজে খুলতে পারে না অন্য কেউ খুলে দেয়? যদি অন্য কেউ খুলে দেয় তার মানে এটা প্যাসিভ, আর প্যাসিভ হলে হবে ওপেনড। সুতরাং মোটামুটি এটা আমরা শিখলাম যে ভি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, আর, বিন এগুলো হচ্ছে অক্সিলারি ভি ভার্ব। এই ভি ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি হবে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তখন আমরা আইএনজি যুক্ত ফর্মটাকে চুজ করব, আর সাবজেক্ট যদি প্যাসিভ হয় তখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে ভি ভার্বের পরে আমরা যত কোয়েশ্চেন পাবো আমাদের সামনে আমরা আশা করি সেগুলো সহজেই আনসার করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে কে কে আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে বাক্যে আরেকটি, অবশ্যই সেটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা ভার্ব 3 হবে, এটা আমরা জানবো। সুতরাং এই হিসেবে আমরা কিছু উদাহরণ রেখেছি ক্লিয়ার করার জন্য আমাদের ধারণা। যেমন আই হ্যাভ ইট অর ইটেন রাইস, কোনটা কারেক্ট, ইট নাকি ইটেন? আমাদের খেয়াল রাখতে হবে হ্যাভ ভার্ব রয়েছে এখানে, আর হ্যাভ ভার্বের পরে নতুন কোনো ভার্ব আসলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং ইট হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ইট হবে না, হবে ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই হিসাবে হবে আই হ্যাভ ইটেন রাইস। নেক্সট ওয়ান, ইউ হ্যাভ ডু অর ডান দ্য ওয়ার্ক, কোনটা কারেক্ট, ডু নাকি ডান? মনে রাখতে হবে হ্যাভের পর আসছে যেহেতু সেহেতু ডু হবে না, ডান হবে। তারপর হি হ্যাজ গো আর গন টু মার্কেট, মনে রাখতে হবে যেহেতু হ্যাজ আসছে সেহেতু হ্যাজের জন্য আমরা পরবর্তীতে ভার্ব 3 ইউজ করব, মানে গন ইউজ করব। এখন আমরা এটা জানি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলো আমরা জানি। ভার্বের অনেকগুলো রূপ রয়েছে, এই 3টা ফর্ম খুবই ইম্পর্টেন্ট। সো ইটেনটা হচ্ছে ভার্ব 3, ডান হচ্ছে ভার্ব 3, গন হচ্ছে ভার্ব 3, আর হ্যাভ ভার্বের পরে ভার্ব আসলে, হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাডকে, এদের পর যদি নতুন কোনো ভার্ব আসে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সুতরাং আশা করি যে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব মডেল অক্সিলারি। আসলে মডেল ভার্ব ইংরেজিতে বহুল ব্যবহৃত। মডেলের পর মডেলগুলো যারা রয়েছে এদের পর সবসময় ভার্বের বেস ফর্মটা হবে। বেস ফর্ম হবে তার মানে বেস ফর্মের সাথে এস বা ইয়ে যোগ হবে না, আইএনজি যোগ হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, জিরান পার্টিসিপল কিচ্ছু হবে না। এটা জাস্ট সিম্পল একটা ফর্ম, বেস ফর্ম যেটাকে আমরা বলি সেটা হবে। আমরা দেখব, উদাহরণ দেখব ক্লিয়ার করার জন্য। সুতরাং আমরা জানি মডেলগুলো রয়েছে এদের পর যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্বের বেস ফর্ম হবে। যদি উদাহরণগুলো দেখি তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে রয়েছে দে উইল গো আর গোজ টু ঢাকা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? মনে রাখতে হবে উইল হচ্ছে মডেল অক্সিলারি, রাইট? উইল হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে আমরা জানি এস বা ইয়ে যোগ হয় না, আইএনজি হয় না, এগুলো হয় না ভার্বের সাথে, সেই হিসাবে এটা হবে না, হবে গো। দে উইল গো টু ঢাকা। নেক্সট ওয়ান, হি ক্যান সুইমস অর সুইম ইন দ্য রিভার, কোনটা সঠিক? হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য অনেকেই এস দেওয়ার চেষ্টা করব, কিন্তু আসলে মনে রাখতে হবে ক্যান হচ্ছে মডেল, মডেলের পর ভার্ব আসলে বেস ফর্ম হবে, তার মানে এটা সঠিক। সুইমস সঠিক নয়। তারপর ইউ হ্যাড বেটার ডাইড অর ডাই, অনেকেই হ্যাড দেখে ভাববে যে এটা মনে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু মনে রাখতে হবে হ্যাড এখানে শুধু হ্যাড একা আসে নাই, হ্যাড বেটার আসছে। হ্যাড বেটার একটা মডেল হিসেবে কাজ করে। সুতরাং এরপর যদি কোনো ভার্ব আসে এটা হবে ভার্বের বেস ফর্ম, যেমন ডাইড হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল দুটোই হতে পারে, সুতরাং এটা হবে না, হবে ডাই। ইউ হ্যাড বেটার ডাই, তোমার বরং মরে যাওয়া উচিত, এটা অর্থ এরকম বোঝায়। তারপর ইউ মে আস্কড অর আস্ক হার নাম্বার, কোনটা সঠিক হবে? যেহেতু মে আসছে অক্সিলারি ভার্ব সেহেতু আমরা বলতে পারি আস্কড হবে না, বেস ফর্ম আস্ক হবে, রাইট? তারপর কুড ইউ প্লিজ কাম অর কেম হিয়ার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? মনে রাখতে হবে সেটা হচ্ছে কুড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে এখানে ভার্বটা হবে বেস ফর্ম, অবশ্যই কেম হবে না, হবে কুড ইউ প্লিজ কাম হিয়ার, রাইট? সো এই ছিল মোটামুটি আমাদের মডেল অক্সিলারি। তোমাদের বোঝার জন্য আর একটু যদি আমরা দেখি সেটা হচ্ছে, সো যদি পুরো ক্লাসটা একেবারে দেখে নেই
তাহলে আমরা পাবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে মডেল। সো অক্সিলারি সিম্পলের মধ্যে রয়েছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর বিন, আর রয়েছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। এদের মধ্যে থেকে আমরা জানি বি ভার্বের পর যদি কোনো ভার্ব আসে তাহলে হয়তো ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্ব 3 আর কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা আমরা জানছি, এটা আমরা জেনেছি। আর হ্যাভ ভার্বে রয়েছে ভার্ব 3, হ্যাভ ভার্বের পর যদি কোনো ভার্ব আসে ভার্ব 3 হবে। আর মডালের উইল উড শ্যাল শুডের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম। এই ছিল আমাদের আজকের ক্লাস। সো ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আবার নেক্সট এপিসোড নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।